এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। টেট 2014 থেকে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে এবং টেট 2014 তার সাথে যে বিএলএসআই 949 প্যানেল, 16,500 প্যানেল এবং তারপর যে বিএলএসআই 949 মধ্যে আনট্রেন্ডদের যে 32,000 মামলা, এই সমস্ত ব্যাপার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বা তথ্য নিয়ে ভিডিওটি হতে চলেছে। দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পেতে, তাহলে কোনো অসুবিধা হবে না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। 2014 সালের টেটের উপর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে। প্রথম দফা হচ্ছে বিএলএসআই 949, 2016 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2017 এবং অনওয়ার্ডস হয়েছে। তারপরে হচ্ছে 2020 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2021 সালে হয়েছে এবং তারপরেও হয়েছে, সেটা কিছু হয়েছে 2022 রিক্রুটমেন্ট প্রসেস। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব 2014 প্রাথমিক টেট থেকে লাখ লাখ ক্যান্ডিডেট যে উত্তীর্ণ হয়েছিলেন, তারপর ব্যাপারটা কোন পর্যায়ে গিয়েছিল এবং 32-এর মামলাটা কেন মামলাকারীরা করেছিল এবং মামলাকারীরা কেন চাকরি পায়নি, দুটো নিয়োগ প্রক্রিয়া চলে যাওয়ার পরেও মামলাকারীরা কেন চাকরি পায়নি। তো সেই পুরো ব্যাপারটা বা পুরো ফ্যাক্ট সহকারে আলোচনা করা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়েছিল টেট এক্সাম বা টিচার এলিজিবিলিটি টেস্ট। উত্তীর্ণ হয়েছিলেন প্রায় 1,25,000 এবং তাদের মধ্যে 42,949 জন নিয়োগ পেয়েছিলেন। প্রথম দফার যে নিয়োগ, একটা গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে উঠে আসে। এই বিশাল নিয়োগের পর কিন্তু কোনো প্রার্থী, কোনো গোষ্ঠী অ্যাপটিউড টেস্ট হয়নি, রোস্টার মানা হয়নি, দুর্নীতি হয়েছে, এই ধরনের অভিযোগ করেননি। যারা প্রথম নিয়োগে বাদ পড়েছিলেন তারা থেমে থাকেননি। 2016 সালে তারা চেয়েছিলেন পুনরায় ইন্টারভিউ। সেই দাবি বিবেচনা করে আদালতের নির্দেশে এবং আদালত সরাসরি নজরদারিতে প্রায় 83,000 উত্তীর্ণ প্রার্থীর মধ্যে অ্যাপটিউড টেস্ট ও ইন্টারভিউ নেওয়া হয়েছিল। ফলাফল আপনারা জানেন, 16,500 যে নিয়োগ, সেই কথা বলছি আমরা। আপনারা হয়তো 30,000 সংখ্যাটা শুনে হয়তো অবাক হতে পারেন। কেন 30,000 বলছি? কারণ 1,25,000 থেকে আপনি যদি বাদ দেন মোটামুটি 42,000 মতো, তাহলে কিন্তু সংখ্যাটা এটাই দাঁড়ায়। অর্থাৎ 2020 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা সেকেন্ড চান্স হচ্ছে এইসব মামলাকারীদের জন্য। তো 16,500 নিয়োগে তারা কিন্তু চাকরি পেলেন না, মানে দুটো নিয়োগ প্রক্রিয়া চলে গেল। 42,949 প্যানেল, তার সাথে 16,500 প্যানেল। তো এখন অভিযোগ কে করছেন এবং কেন, অভিযোগটা কিভাবে আসছে? 2025 সালে যে মামলাটা চলছে এখন বর্তমানে, যদিও মামলাটা 2-3 বছর আগে ফাইল হয়েছে, তো আমরা যেটা অভিযোগ শুনছি সবাই আর কি, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর মামলা, 32-এর মামলা। 140 জন প্রায় আছেন সেখানে পিটিশনের প্রথম। তারপর ক্যানেতে অনেকে যুক্ত আছেন, সেটা আলাদা ব্যাপার। যারা প্রথম নিয়োগে বাদ পড়েছিলেন এবং দ্বিতীয় নিয়োগেও মেধা তালিকায় তারা কিন্তু স্থান পাননি। তাদের যেটা অভিযোগ ছিল, রোস্টার মানা হয়নি, বেআইনি নিয়োগ হয়েছে, অ্যাপটিউড টেস্ট হয়নি এবং এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অভিযোগ উঠেছিল অ্যাকচুয়ালি। প্রশ্ন হচ্ছে, এসব ব্যাপারগুলো এসেছিল আদালতে অনেকবার। একটা প্রসঙ্গ উঠে এসেছিল যে মামলাকারীরা যদি চাকরি পেয়ে যেতেন তাহলে কিন্তু এই অভিযোগ উঠতো না। এটা কিন্তু বাস্তব একটা ঘটনা। আপনারা কি মনে করেন, যদি অ্যাপটিউড টেস্ট না নেওয়া হতো বা রোস্টার না মানা হতো, তাহলে দ্বিতীয় নিয়োগে এই 140 জনের অন্তত কিছু সংখ্যক তো সুযোগ পেতেন? কিন্তু বাস্তবে তা হয়নি। কারণ এক্ষেত্রে যেটা কারণ মনে হচ্ছে সবারই, সেটা হচ্ছে তাদের প্রাপ্ত নম্বর ও মেধার অভাব। তারা মেরিটে আসতেই পারেননি। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাই। 16,500 নিয়োগে যারা চাকরি পেয়েছেন আদালতের তত্ত্বাবধানে, আমরা জানি যে প্যানেল সুপ্রিম কোর্ট থেকে ভেরিফাই হয়েছে, কারণ সুপ্রিম কোর্টে মামলাটা ছাড়পত্র দেওয়া হয়েছিল। এক্ষেত্রে একটা স্টে ছিল এবং অনেক ব্যাপার হয়েছে, অনেক বাধা অতিক্রম করে 16,500 নিয়োগ হয়েছে। তো 16,500-তে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে একজনও অভিযোগ করেনি। তাহলে 140 জনের অভিযোগ কি গ্রহণযোগ্য? এটা কিন্তু প্রশ্ন, একটা চিহ্ন আছে। যদিও মামলাটা চলছে, এখন কি রায় হয় সেটা বিচারাধীন বিষয়, কি হবে সেটা তো ভবিষ্যতে বলবে। তো দুই মেধা তালিকায় উঠতে না পারে বা স্থান না পেয়ে আজ বা কিছু বছর আগে অভিযোগ ওঠে যে ইন্টারভিউ মধ্যে যে অ্যাপটিউড টেস্ট থাকে বা ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট সেটা হয়নি, বেআইনি প্যানেল, রোস্টার মানা হয়নি, এইসব ব্যাপার এবং সেই ব্যাপারটা কিন্তু উঠে আসে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম, যেটা হচ্ছে টেট 2014 থেকে আমরা যদি প্রথম দুটো নিয়োগই ধরি বা প্রথম দুই দফার নিয়োগ ধরি, 16,500 এবং 42,949, এই দুটো প্যানেলে তো অবশ্যই তারা পার্টিসিপেট করেছিল, কিন্তু স্থান পায়নি। কারণ হচ্ছে তাদের মেধা। তারা যে মেরিট, মাধ্যমিকের নম্বর, হাই সেকেন্ডারি নম্বর, তার সাথে ট্রেনিংয়ের নম্বর, বিভিন্ন ধরনের যে ব্যাপার আছে। ট্রেনিং বলতে এক্ষেত্রে ওটা এখন আমরা যদি বাদেই দিই, একাডেমিক তার যে
কোয়ালিফিকেশন বলুন বা একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য যে নম্বরগুলো থাকে বা 50 নম্বরের যে মেরিট তৈরি হয়, সেই 50 নম্বরের মেরিটে যে কাট অফ থাকে সেটা কিন্তু ক্লিয়ার করতে পারেননি বলে তো চাকরি হয়নি স্বাভাবিকভাবে। এখন বিভিন্ন অভিযোগ উঠতে পারে যে ওএমআরের ব্যাপার আছে এবং তার সাথে অনেক টাকা নিয়ে নিয়োগ হয়েছে, সেগুলো তো বিচারাধীন বিষয়, সেগুলো তো পরে আমরা আসছি। কিন্তু এক্ষেত্রে ফ্যাক্ট তুলে ধরা হচ্ছে দুটো নিয়োগ প্রক্রিয়া চলে গেল, অথচ তারা নিয়োগ পেলেন না। 140 জন কেন বলছি বারবার, কারণ প্রিয়াঙ্কা নস্কর মামলাতে আপনারা জানেন যে প্রিয়াঙ্কা নস্কর মামলাতে প্রায় 140 জন প্রথম পিটিশনার ছিল বা পিটিশনার ছিল। তারপরে আরও মামলা চলাকালীন অনেকেই ঢোকে এবং প্রায় ধরুন 8টা ক্যান অ্যাকসেপ্ট হয়েছে এবং বাকি 80 বা 86 মতো প্রায় ক্যান ফাইল হয়েছে টোটাল। তো এটাই হচ্ছে ব্যাপার, ফ্যাক্ট। তো গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা আপনাদের সামনে তুলে ধরা হলো। এবার অনেকে হয়তো বলতে পারেন যে অনেক ইলিগ্যালিটিস আছে, অনেক কারচুপি হয়েছে, প্যানেল পাবলিশই হয়নি, প্যানেল পাবলিশ করার পর প্যানেল তুলে নেওয়া হয়েছিল, এরর আছে প্যানেলে এই বলে সেই প্যানেল এখনও এলো না। সেগুলো তো তর্কের বিষয়। এখন তো সেটা অবশ্যই প্যানেল দেওয়া উচিত, আমরাও বলবো, আমরা কারোর পক্ষে বা বিপক্ষে বলছি না, আমরা আপনাদের সামনে ফ্যাক্ট তুলে ধরার চেষ্টা করছি। প্যানেল অবশ্যই ইমিডিয়েট দেওয়া দরকার, কারণ প্যানেলটা যে সময় দেওয়া হয়েছিল এর আগে দেওয়া উচিত ছিল, আরও যখন নিয়োগ হয় তখনই কিন্তু প্যানেলটা দেওয়া উচিত ছিল ওয়েবসাইটে, যাতে পাবলিক সবাই দেখতে পায় যে কার কার কোথায় স্থান। কারণ আপনারা জানেন যে প্যানেল পাবলিশ করার পর যদিও সেটা একদিনের মতো ছিল, তারপর উঠে গিয়েছিল, যদিও প্যানেল বিভিন্ন জায়গাতেই পাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যদি সার্চ করেন সমস্ত রকম পিডিএফ পাবেন, সেখানে সার্চে আপনারা লিখলেই হলো, জাস্ট পেয়ে যাবেন। বেশিরভাগ সমস্ত রকম ডকুমেন্ট, যেগুলো পুরনো ডকুমেন্ট কোথাও পাবেন না হয়তো, সেগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য টেলিগ্রামে গিয়ে ভালো করে শুনুন, আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন এবং আমাদের চ্যানেলে যোগ দিতে পারেন। বা ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবের থেকে যারা দেখছেন ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে। আমরা সবাই চাই যারা বঞ্চিত তারা চাকরি পাক। এমনটা নয় যে আমরা এই ভিডিওর মাধ্যমে বলছি যারা কেস করেছে ভুল করেছে, এমন না, তারা অধিকার করতেই পারে তারা। কিন্তু যারা সৎভাবে চাকরি পেয়েছে, তাদের যে কষ্টার্জিত চাকরি যদি বলা যায়, তারা যেন বিপদের মুখে না পড়ে। সেটা যে কোনো প্যানেলে হোক, সেটা প্রাইমারি হোক বা এসএসসি হোক বা আদার্স কোনো চাকরি হোক। কারণ একটা চাকরি পাওয়ার পর তারপর অনেক সুযোগ আসে একজন ক্যান্ডিডেটের কাছে। যেহেতু সে চাকরি করছে, তাহলে সেই সুযোগগুলো সে তখন আর নেয় না। পরবর্তী ক্ষেত্রে যদি যে চাকরিটা সে আগে পেয়েছিল সেই চাকরি নিয়ে কোনো সমস্যা হয় বা চাকরি থেকে তাকে বাদ দেওয়া হয় কোনো কারণে হোক, তখন সেই সময়টা তো সে ফিরে পাবে না। কারণ সে হয়তো অন্য চাকরিতে যেতে পারতো যদি তাকে সুযোগ দেওয়া হতো আগে। সুযোগ দেওয়া হতো মানে একটা চাকরি করতে করতে তাকে অন্য চাকরিতে যাবে না সচরাচর, যদি সেটার থেকে ভালো চাকরি না হয়। তো এটা হচ্ছে ব্যাপার। কারণ সময় চলে গেলে এবং সৎভাবে যারা কষ্টার্জিত চাকরি বলতে পারেন, যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে, তারা যেন কেউ বঞ্চিত না হয় বা তারা যেন কেউ তারা যেন শাস্তি না পায়। শাস্তি বলতে তাদের চাকরি যেন না যায়, এটাই আমরা চাই। এখন মহামান্য আদালতের উপর আমাদের সকলের আস্থা আছে। ফাইনাল জাজমেন্ট হতে এখন দেরি আছে, শুনানি পর্ব চলছে। 32 মামলার আগামী শুনানি আছে 18 জুলাই। লাইভ স্ট্রিমিং সহ বিস্তারিত ব্যাখ্যা থাকবে এবং তার সাথে অর্ডার কপি সহ আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। সঙ্গে থাকুন, তার জন্য দেখতে থাকুন। আমাদের এই ভিডিও বা এফোর্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন। কমেন্ট সেকশন আমরা কোনোভাবেই বন্ধ করে রাখি না, আপনারা জানেন, এত বছর ধরে আমাদের ভিডিও দেখছেন। কমেন্ট সেকশন অলওয়েজ খোলা থাকে, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। কারোর পছন্দ হতে পারে, কারোর অপছন্দ হতে পারে এই ভিডিওর কন্টেন্ট, আপনাদের যেটা মনে হয় সেটাই কিন্তু কমেন্টে লিখতে পারেন। প্রত্যেকটি কমেন্ট আমরা দেখবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। ধন্যবাদ।